আজকে আমি আপনাদের সাথে একটা সুজির পিঠা শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিব। 2 কাপ সুজির সাথে আধা কাপ চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দিব। 1 চামচ ইস্ট দিব। ইস্টটা দেওয়া হয়ে গেলে সব উপকরণ একসাথে মিক্স করে নিব। এবার আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। 3 চামচ পাউডার দুধ দিয়ে দিব। কুসুম গরম 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিব। অল্প অল্প করে দিয়েছি, কিন্তু সবটা লেগেছে, সেজন্য পুরাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিব। ডিমের স্মেলটা তো আমরা অনেকে পছন্দ করি না, সেজন্য এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে আরেকটু নেড়ে নিব। নেড়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ইস্টটা অ্যাক্টিভ হয় ততক্ষণ পর্যন্ত। মাশাআল্লাহ, ব্যাটারটা ফুলে উঠেছে। আমার এখানে সময় লেগেছে আধা ঘন্টা। আপনারা আপনাদের যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত একটু রেস্টে দিয়ে দিবেন। আবার ভালো করে একটু নেড়ে নিব। এখন এখানে কোরানো নারকেল দিয়ে দিব। দিয়ে নেড়ে নিব। 1 চামচ ঘি দিয়ে দিব। এবার ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। যদি ঘন হয় পিঠাটা ভালো হবে না। এবার ব্যাটারটা একপাশে রেখে আমি পিঠাটা বানানোর জন্য কিছু মোল্ড নিয়ে নিব। গায়ে ঘি মেখে নিব যাতে পিঠাটা নিচে না লেগে যায়। এক এক করে সবগুলো মোল্ডের গায়ে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দিব। ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে পিঠাটা ফুলতে পারে, আর যদি বেশি দিয়ে দেন তাহলে পিঠাটা ভালো হবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে করে নেবেন। এখন আমি উপরে কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো একপাশে রেখে একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি চুলায়। পানিগুলোর মধ্যে যখন বলক আসবে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। পিঠাটা আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কটন বাটের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা না হতে পারে। এখন ঢাকনা উল্টিয়ে চেক করে দেখছি পিঠাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো হয়ে গিয়েছে। যখন পিঠাটার গায়ে এভাবে ফাটা ফাটা দাগ হয়ে আসবে তখন বুঝতে পারবেন পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা করে নিয়েছি সেম প্রসেসে। এবার পিঠাটা আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। যখন পিঠাটা ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা মোল্ড থেকে বের করার চেষ্টা করবেন, আর না হয় পিঠাটা ভেঙে যাবে। মাশাআল্লাহ, দেখলেন তো পিঠাটা কত সুন্দর করে মোল্ড থেকে বের হয়ে চলে আসছে। এক এক করে আমি সবগুলো বের করে নিব। এই পিঠাটা আপনারা একবার বানিয়ে 15 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছে হবে সামান্য একটু ভাপে দিয়ে দিলে সেম আবার একই রকম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ফলো করে অসম্ভব ভালো লাগবে। দেখেন কত সফট হয়েছে পিঠাটা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।